ওকে। তো আমরা শুরু করছি টেকনিক্যাল এসইও দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্টে হচ্ছে আমরা সেটআপমেন্টের যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম, তাই না? জি। সেটআপমেন্টের বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম। তো আজকে হচ্ছে আমরা আজকে কিছু অ্যাকশন লেভেল কাজ করব আর কি। আচ্ছা, তো আমরা এখন আছে টেকনিক্যাল পার্ট। টেকনিক্যাল পার্ট মানে কি? টেকনিক্যাল পার্ট মানে হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটটা গুগলের সাথে কানেক্ট করব, যেন গুগল আমাদেরকে রিড করতে পারে। যেন গুগলে যেন কেন রিড করলে আমাদের লাভ কি? রিড করলে আমাদের লাভ হচ্ছে যে গুগল আমাদের কোনো কিছু আমাদের রিলেটেড কোনো কিছু গুগলে লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করবে। ঠিক আছে? কোনো কিছু র্যাঙ্ক করবে, তো সেই জন্য সর্বপ্রথম আমাদেরকে এটা করতে হবে আর কি। ওকে। তো চলুন তাহলে, তো করার জন্য প্রথমত আমাদের যে ওয়েবসাইটটাকে আমরা ইন্ডেক্স করব, সেই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের একটা আলাদা একটা এই কাজটা করার সময় একটা আলাদা ব্রাউজার নিয়ে নেবেন। ওই ব্রাউজারের মধ্যে শুধুমাত্র ওই ওয়েবসাইটটা থাকবে, আর একটা জিমেইল লগ ইন করে নেবেন। হ্যাঁ, পুরানো হোক নতুন হোক সমস্যা নেই, কিন্তু একটা জিমেইল লাগবে। ওকে, এই জিমেইলটা লগ ইন করে নেবেন। তো জিমেইল লগ ইন করে নিলে, এই যে আমরা এখানে একটা জিমেইল লগ ইন করে নিয়েছি, আর এখানে আমাদের ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলটা লগ ইন করা আছে। ওকে, এখন আমাদের ওয়েবসাইটটা আমরা গুগলের সাথে কানেক্ট করব। কানেক্ট কখন করতেছি? যখন অলরেডি আমরা সেটআপমেন্টের কিছু কিন্তু কাজ অলরেডি আমরা করেছি, তাই না? অলরেডি সেটআপমেন্টের কিছু কাজ কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করছি, যেটা আমাদের ফার্স্ট ক্লাসে আমরা দেখছি। আজকে হচ্ছে আমরা কানেক্ট করব। ওকে, চলেন। তো প্রথমে হচ্ছে এটা করার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করব। যেহেতু আমরা ওয়ার্ড পেজে কাজ করছি, ওয়ার্ড পেজে প্লাগইনের মাধ্যমে কয়েকটা ক্লিক করেই খুব সহজে আমাদের এটা কাজটা করে ফেলতে পারবো। ওকে, তো এই কারণে আমরা অ্যাড প্লাগইনে চলে গেলাম, প্লাগইন থেকে অ্যাড প্লাগইন, দেন এখান থেকে গুগল সাইট কিট বা শুধু সাইট কিট লিখলেও চলে আসবে। গুগল সাইট কিট বা সাইট কিট, হ্যাঁ, যাই লেখেন চলে আসবে। সাইট কিট লিখলেও হবে বা গুগল সাইট কিট লিখবেন। এখানে সাইট কিট বাই গুগল চলে আসছে, এই যে গুগলের লোগো দেওয়া আছে, এই যে রেটিং এখানে দেখতে পাচ্ছেন, এবং হিউজ পরিমাণে এটা ডাউনলোড করা হয়েছে। তো সব কিছু মিলে 4 মিলিয়ন প্রায় অ্যাক্টিভ আছে, তার মানে এইটাই হচ্ছে আসল। ওকে, দেন এখান থেকে আপনি এটা অ্যাক্টিভ ইনস্টল করে দিবেন। ইনস্টল করে দিবেন এবং এটাকে অ্যাক্টিভ করে দিবেন। এই সাইট কিট প্লাগইনটা ইনস্টল করে এটাকে অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করলে দেখবেন এই যে গুগলের ড্যাশবোর্ডের নিচে এখানে জি সাইট কিট মানে গুগল সাইট কিট চলে আসবে। ওকে, আচ্ছা, একটু সময় নিচ্ছে, তো নিতে থাকুক। এখন আবার
কি ব্যাপার? আচ্ছা, তো আমরা একটু সাইড কিটে ক্লিক করি, তাও হবে, অসুবিধা নেই। হ্যাঁ, এত তো সময় নেওয়ার কথা না। না, এটা এই যে এইদিকে। আচ্ছা, তো চলে আসছে আর কি। হ্যাঁ, এখন আমরা সেট আপ করবো। এখন আমরা কি করছি জানেন? আমাদের ওয়েবসাইটের সাথে গুগলকে কানেক্ট করছি। ওকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে হচ্ছে কানেক্ট বাটনে ক্লিক করব। এখানে সাইন ইন উইথ গুগল, এখানে ক্লিক করব। এতে ক্লিক করে সাইন ইন উইথ গুগল, এই যে আমাদের জিমেল লগ ইন করা আছে, এই কারণে এটা অটোমেটিকভাবে জিমেলটা এখানে পেয়ে যাবে আর কি। স্যার, ওই জিমেলটাতে কি কানেক্ট করে দিতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই জিমেলের সাথে ওই পরে যার সাইট ওটাতে সমস্যা হইব না? সাইট তো আপনারটাই নিছি। আমার সাইট? জিমেল সেট করে দিলাম। আবার ফোন নাম্বার চাচ্ছে। ফোন নাম্বারটা বলেন কত যেন, জিরো ওয়ান। ওয়ান ফাইভ সেভেন ফাইভ সেভেন তারপরে 1 5321। আবার কোড দেন। 649481। সিক্স ফোর নাইন ফোর 81 81। 81। ওকে, দের এখন জাস্ট শুধু সবগুলো পজিটিভ বাটনে ক্লিক করে যাব। স্যার, আমার ওয়েবসাইটটা কি ইউজ করতেছেন? আপনার ওয়েবসাইটটা ইউজ করতেছি। আমার ওয়েবসাইটে কিন্তু আমি টেকনিক্যাল এসইওর কাজ করি নাই। আচ্ছা, সমস্যা নেই, পরে করেন। আচ্ছা, তো এখানে আমরা এই যে সিলেক্ট অলে ক্লিক করে দিলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, এবার সবগুলো মানে জি। সব পজিটিভ জিনিসগুলোই হবে আর কি। হ্যাঁ, কোনো নেগেটিভ ভিউ থাকবে না। সব টিক চিহ্ন দিয়ে দিব। আচ্ছা, এবার বলছে ভেরিফাই করার জন্য, আমরা ভেরিফাইতে ক্লিক করলাম। ওকে, দেন এখানে অ্যালাউ, সেট আপ, সব পজিটিভ বাটনে ক্লিক করতে হবে। ওকে, কোনো না নাই, সব হ্যাঁ। ওকে, কংগ্রেস, congrats on completing the setup for SiteKit. Okay, got it. See other service. স্যার, এই জিমেলটার কেমন যত্ন নেওয়ার লাগবে আমার? বলতেছি। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমাদের দুইটা জিনিস, একটা গুগল সার্চ কনসোল, পেজ স্পিড লাইট, এই দুইটা অ্যাড হয়ে গেছে। এখানে অ্যানালাইটিক্সটা মাঝখান থেকে হয় নাই। তো সেই ক্ষেত্রে আমরা অ্যানালাইটিক্স সেটআপের জন্য ক্লিক করব, কমপ্লিট অ্যানালাইটিক্স সেটআপ। এখানে এরকম ভাবে দেখাবে প্রথম ওয়েবসাইটটার নাম, এই জিডু, দেন জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে আবার জিমেলটা দেখাবে।
জিমেল সিলেক্ট করে দিব আবার সেম ভাবে কন্টিনিউ ওকে দেন কন্টিনিউ নেটটা তো স্লো ওকে এখান থেকে আমরা বাংলাদেশ দিয়ে দিব দেন এখান থেকে আমরা একটু এটা স্ক্রল করে করে দেখে জাস্ট এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিব তারপর এখানে আমাদেরকে আরেকটা টিক চিহ্ন দিতে হবে ওকে দেন দুটো টিক চিহ্ন দেওয়ার পরে আই অ্যাকসেপ্ট গো টু মাই ড্যাশবোর্ড ওকে তো আমাদের এখানে তিনটা জিনিস হইলো একটা হলো যে গুগল অ্যানালাইটিক্স তারপরে হলো যে সার্চ কনসোল গুগল অ্যানালাইটিক্স সার্চ কনসোল আর পেজ স্প্রিড হ্যাঁ তিনটা আমরা একসাথে অ্যাড করলাম আর কি আচ্ছা তো কংগ্রেস কমপ্লিট সেটআপ ফর অ্যানালাইটিক্স ওকে গট ইট এই যে অ্যানালাইটিক্সটা আমাদের অ্যাড হয়ে গেল অর্থাৎ আমরা এখন গুগলের সাথে কানেক্টেড আমাদের ওয়েবসাইটটা গুগলের সাথে এখন কানেক্টেড ওকে তো এখন কানেক্টেড করার পাশাপাশি আমাদের এখন আরেকটা কাজ করতে হবে কানেক্টেডটা হয়েছে কিনা আমরা এখন চেক করব ঠিক আছে চেক করার জন্য আমরা নতুন একটা ট্যাব নিব আর ট্যাব নিয়ে আমরা এখানে লিখব যে সার্চ কনসোল এই যে গুগল সার্চ কনসোলে ক্লিক করলাম স্টার্ট নাওতে ক্লিক করলাম এই যে ওয়েলকাম টু সার্চ কনসোল হ্যাঁ আপনার জিমেল আমরা এই জিমেল দিয়ে করছি না এই জন্য অটোমেটিকভাবে এখানে চলে আসে স্টার্ট গট ইট ওকে এই যে আমাদের ওয়েবসাইটটা এখানে অ্যাড হয়ে গেছে তার নোটিফিকেশন দেখাচ্ছে এক নাম্বার এই যে এখানে দেখেন ডোমেনটা দেখা যাচ্ছে এই ডোমেনটা এখানে অ্যাড হয়ে গেছে আর কি এরপরে এখানে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে যেমন হচ্ছে যে আমাদেরকে এখন যেতে হবে র্যাঙ্ক ম্যাথের মধ্যে থেকে এখান থেকে হচ্ছে আমাদেরকে জেনারেল সেটিংয়ে যেতে হবে হ্যাঁ আচ্ছা তো জেনারেল সেটিং এখানে আছে ওয়েব মাস্টার টুলস এখানে আমাদের ভেরিফাই করতে হবে তো তার আগে আমাদের একটা কাজ আছে কাজটা হলো সাইড ম্যাপে যেতে হবে এখানে হচ্ছে র্যাঙ্ক ম্যাথের ভিতর থেকে এখানে সাইড ম্যাপটা কই
এগুলো কিছু অন করে নাই। স্যার আমি অনেক কিছুই কাজ করি নাই, টেকনিক্যাল এসইওর কোনো কাজই আমি করি নাই। আমি ভাবছিলাম যে থিমটাকে অ্যাড করা, তারপর আমি টেকনিক্যাল এসইওর কাজ করবো। বুঝছি। আচ্ছা, অসুবিধা নেই। সাইড ম্যাপ, এই যেখানে সাইড ম্যাপটা চলে আসবে এবার। হ্যাঁ, দেন হচ্ছে এই সাইড ম্যাপ থেকে এই সাইড ম্যাপের লিঙ্কটা আমরা কপি করব। এই যে এখানেও সাইড ম্যাপ আছে, এই সাইড ম্যাপের সাথে গুগলকে চিনাই দিতে হবে যে তুমি আমার এই সাইড ম্যাপটা অ্যাড করো। উড নট বি রিড। এটা মানে এই ওয়েবসাইটটা আগে যার ছিল এই তারটা এখানে জি। আসে আছে আর কি, এই জন্য এমন দেখাচ্ছে। তো এটা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে যে নতুন করে আমাদের যে আমরা যে সাইড ম্যাপটা আছে সাইড ম্যাপের লিঙ্কটা এই যে কপি করব, ফার্স্টের লিঙ্কটু কপি করে নিব কারণ এটুক তো এখানে দেওয়াই আছে। পরেরটুক খালি অ্যাড করে দিয়ে জাস্ট সাবমিট। ওকে, সাইড ম্যাপ সাকসেসফুলি। ওকে, এই সাকসেস। ঠিক আছে, সাকসেস হয়ে যাবে আর কি। সাকসেস হয়ে গেলে বাস, ওকে, 3 মাস সাকসেস। আমাদের এটা সাইড ম্যাপটা ওকে। সাইড ম্যাপ ওকে করার পরে অর্থাৎ আমাদের সাইড ম্যাপটা আমরা সার্চ কনসোলের সাথে অ্যাড করলাম। এই সার্চ কনসোলটা থেকেই আমরা গুগলের সাথে সব ধরনের রেজাল্ট দেখতে পারবো, মানে আমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে। অর্থাৎ আমাদের যে কোনো কিছু ভুল হলো টেকনিক্যালি, যত বিষয় থাকবে সব কিন্তু গুগল এখানে দেখাবে। ঠিক আছে, গুগল কিন্তু এখানে শো করবে। এখান থেকে গুগলের সাথে আমাদের একটা রিলেশন বা রিলেশন বিল্ড আপ হবে। ওকে, তো সেক্ষেত্রে সাইড ম্যাপের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমরা চলে গেলাম হচ্ছে যে সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের ওনারশিপ ভেরিফিকেশন, এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে হচ্ছে যে এইচটিএমএল ট্যাগ দেখছি, এইচটিএমএল ট্যাগ এখানে ক্লিক করব। এখানে একটা কোড দিবে তারা, এই কোডটা আমরা এখান থেকে পুরোটা কপি করে নিব। এরপর এই কোডটা নিয়ে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের জেনারেল সেটিংয়ে। জেনারেল সেটিং থেকে এই যে ওয়েব মাস্টার টুলস দেখছেন, ওয়েব মাস্টার টুলস, এই ওয়েব মাস্টার টুলসের মধ্যে সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল, এখান থেকে যে কোডটা আমরা পাচ্ছি এই কোডটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, দিয়ে আমরা এটাকে সেভ দিয়ে দিব। এই সেভ দিয়ে এখন আমি যে এটা এখানে বসাইলাম, এখন এটা বসানো ঠিক আছে কিনা এই ভেরিফাইতে ক্লিক করব। যদি ভেরিফাইটা সাকসেসফুলি হয় তাহলেই বুঝবো যে ঠিক আছে। হ্যাঁ, এই যে ভেরিফাই সাকসেসফুলি। ওকে, তার মানে ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন আসি আমরা, যখন আমরা এটা এই দুটো জিনিস সুন্দর মতো ঠিক করে ফেলতে পারবো, ভেরিফিকেশন, এখন এটা তো আমরা গুগলের সাথে অ্যাড করলাম। ঠিক আছে, গুগলের সাথে আমাদের কিন্তু অ্যাড করাটা ওকে, এবং মোটামুটি কাজ গুগলের সাথে কাজটা আমাদের ওকে। এখন আমাদের শুধুমাত্র গুগলের সাথে অ্যাড করলে হবে না, গুগলের সাথে অ্যাড করার পাশাপাশি আমাদেরকে অ্যাড করতে হবে বিং এর সাথে, কারণ বিংও একটা সার্চ ইঞ্জিন। আমার দরকার ট্রাফিক, সেটা গুগল থেকে আসুক বিং থেকে আসুক সমস্যা নেই। হ্যাঁ, এবং হ্যাঁ, না ইজুইক এর সাথে সম্পর্ক না, ইজুইক আলাদা জিনিস। আরেকটা হলো যে আপনার অ্যাশরেফ। হ্যাঁ, অ্যাশরেফে আমাদেরকে অ্যাড করতে হবে। তো আমরা গুগলের সাথে কিভাবে অ্যাড করতে হয় সেটা বুঝতে পারলাম। এখন আমরা দেখি যে আমরা বিং এর সাথে কিভাবে অ্যাড করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা লিখবো এখানে বিং ওয়েবমাস্টার। ঠিক আছে, এই যে বিং ওয়েবমাস্টার টুলস, এই লিঙ্কটাতে ভিজিট করব। বিং কিন্তু একটা সার্চ ইঞ্জিন মাইক্রোসফটের, তাই না, আমরা জানি না। জি। জাস্ট এটা গেট স্টার্ট ক্লিক করব। এখান থেকে আমরা গুগল সিলেক্ট করে দিব, আমাদের জিমেলটা দিয়ে দিব, সেম জিমেল দিয়ে। হ্যাঁ, আমরা অ্যাকাউন্ট খুলছি। বিং ওয়েবমাস্টার টুলসে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন বলছে তোমার ওয়েবসাইটটা আপনি অ্যাড করেন। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড করতে পারবো ম্যানুয়ালি। আর একটা হলো যে আমাদের সার্চ কনসোলের মধ্যে যে অ্যাড করা আছে এইটা যদি আমরা হুবহু এখানে ইম্পোর্ট করতে চাই, ইম্পোর্ট মানে ওইটা এখানে আপলোড হয়ে যাবে, তাহলে ইম্পোর্টে ক্লিক করলেই হবে। তো আমরা ইম্পোর্টে ক্লিক করে দিলাম, এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম, আবার জিমেল সিলেক্ট করে দিলাম, আবার কন্টিনিউ ক্লিক করে দিলাম, দেন অ্যালাউ দিয়ে দিলাম। এই যে এখন আমার ইম্পোর্ট ফ্রম
গুগল সার্চ কনসোল থেকে ওয়েবসাইটটা অ্যাড হয়ে এই যে ওয়েবসাইট, তাই না? এই যে অ্যাডমিনিস্ট্রেশন রোল, ইম্পোর্ট, সাকসেসফুলি, হ্যাঁ ডান, সাইটে সাকসেসফুলি ডান। এই যে আমাদের ওয়েবসাইটটা এখান থেকে কিন্তু গুগলের সাথে কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে? তো গুগল এখানে বলে যে এনেবল ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং অ্যাক্রস সার্চ, ইন্ডেক্স নাও নামে একটা প্লাগইন আমাদেরকে ইনস্টল করতে বলে, ঠিক আছে? ইন্ডেক্স নাও, এই যে ইন্ডেক্স নাও নামে একটা প্লাগইন আমাদের, এটা হচ্ছে কার জন্য? বিং এর জন্য দরকার। তো সেক্ষেত্রে আমরা এখানে গেলাম, অর্থাৎ প্লাগইনে যাই, আমরা প্লাগইনে গিয়ে ওইটা একটু ইনস্টল করে রাখি, তাহলে বিং এর সুবিধা হয় আর কি রিড করতে। ইন্ডেক্স নাও, এই লোগোটা, হ্যাঁ এই লোগোটা, এটা প্রথমটা, এই যে মাইক্রোসফট বিং, এটা স্যার রিভিউ দিই ভালো না। এটা বিং এর ওরা করতে বলছে, আমরা করে দিলাম। ওকে, আচ্ছা এরপরে আমরা সাইড ম্যাপে যাই। আমরা সাইড ম্যাপটা খেয়াল করব যে আমরা আমাদের সাইড ম্যাপটা আসলে এখানে আসছে কিনা, এখনো প্রসেসিং হচ্ছে, তো এটা আমরা পরবর্তীতে বুঝতে পারবো। কনফিগারেশন, এটা আমরা ইনস্টল করে ফেলছি অলরেডি আমাদের ওয়েবসাইটের মধ্যে। সাইড ম্যাপ, সাইড এক্সপ্লোর, এগুলো আস্তে আস্তে আসবে আর কি, হ্যাঁ। পারফরম্যান্স, বিং এ দেন নাই, তাও এখানে ইমপ্রেশন পাইছে, হ্যাঁ কিছু ইমপ্রেশন পাইছিল। এত তাড়াতাড়ি? হুম, এর আগে থেকে ওরা নিয়ে নিয়েছে আর কি। এখানে যে ভেরিফিকেশনটা হয়ে গেছে সাকসেসফুলি, কোনো ঝামেলা নাই। ভেরিফাই বিং স্যার বোর্ড, একটা ওয়েব মাস্টারে কয়টা ওয়েবসাইট অ্যাড করা যায়? আনলিমিটেড, এক এক জিমেল দিয়েই? এক জিমেল দিয়ে। ফোন নাম্বার বলেন তো আপনার, এই এখন যেটা কইলাম ওইটা, বলেন। 0157 3-1 হুম, 5321। একটু এটা কমপ্লিট করে রাখি। কোম্পানি নেম টেম দিতে বলছে, দরকার নয়। ওকে, 60% কমপ্লিট। সমস্যা নেই। সবকিছু ওকে আছে, ঝামেলা নাই। বলেন যে গুড, ভালো, ওকে। ওকে, শেষ, বিং এ কাজ শেষ, হ্যাঁ। তাহলে বিং এ আমরা অ্যাড করব। 3 নম্বরে হচ্ছে আমরা অ্যাড করব হচ্ছে ওইদিকে ইন্ডেক্স নাও কিন্তু, ইন্ডেক্স নাও কিন্তু ইনস্টল করে রাখছি। অ্যাড করব হচ্ছে অ্যাশরেফের সাথে, অ্যাশরেফ, অ্যাশরেফ ওয়েব এসইও মাস্টার। টুল যেটা নাকি? হ্যাঁ, অ্যাশরেফ ওয়েব মাস্টার টুলস, এটা লিখে সার্চ করব। এই যে আমাদের ওয়েবসাইটটা, এখানে ক্লিক করব, সাইন আপ ফর ফ্রি, এখানে সাইন আপ উইথ গুগল, এখানে আমরা আমাদের জিমেলটা দিয়ে দিব। এসএফটাও কি সার্চ ইঞ্জিনের মতোই ধরে নাকি? সার্চ ইঞ্জিনের মধ্যে ধরে না, কিন্তু যদি আপনি ওয়েবসাইট বাইরে বিক্রি করতে যান, হ্যাঁ, আমেরিকানরা এটা জি। সবসময় এটা দিয়ে দেখে আর কি সব কিছু, ঠিক আছে? 1 নাম্বার, 2 নম্বরে হলো আপনি নিজের সাইটটা অডিট করতে পারবেন, ওরা অডিট রিপোর্ট পাঠাবে, মানে প্রতিনিয়ত সার্বক্ষণিক একটা রক্ষণাবেক্ষণের মধ্যে দেখাশোনা করতে পারবেন, এবং ওরা দেখবে আর কি। আর আপনি রিপোর্টটা দেখবেন যে কি অবস্থা আপনার সাইডের। আর এর ভিতরে যখন কোনো কিছু অ্যাড হয়, ট্রাফিক অ্যাড হয়, এগুলোকে খুব ভ্যালু দেয় আর কি, হ্যাঁ, ভ্যালু ক্রিয়েট করে।
বলছে যে স্যার এই পাসওয়ার্ড গুলো আমি কই পামু? এটাই পাসওয়ার্ড, আপনি দিয়ে দিয়ে হ্যাঁ দিচ্ছি, স্যার। এটাই পাসওয়ার্ড, এটাই ইউজার নেম, এটাই পাসওয়ার্ড। এটা ইউজার নেম, স্যার এটা আমাদের এটাই আমাদের পাসওয়ার্ড। ওয়েবসাইটের যে জিমেইলটা আছে ওইটা দিয়েই কি এই করা যাবে না স্যার এগুলো? না না না, ওয়েবসাইটের জিমেল হ্যাঁ, যেটা ওই যে ওয়েব মেল যেটাকে বলে। না স্যার আমরা ওই ওয়েবসাইটে যে জিমেইলটা আমরা ওই যে করছি, মানে আমাদের সার্চ কনসোলে। পরিচিতি, না স্যার। ওই যে ডোমেনের নামে একটা ইমেল না? হ্যাঁ না না হ্যাঁ, না, ওইটা দিয়ে করা যাবে না। আলাদা জিমেইল লাগবে। এই সার্চ কনসোলে যে জিমেল দিয়ে করবেন সব এক জিমেল দিয়েই করবেন। এই যে বলতে ইম্পোর্ট ফ্রম সার্চ জিএসসি, মানে গুগল সার্চ কনসোল থেকে আপনি ইম্পোর্ট ইম্পোর্ট করবেন আগের মতো। হ্যাঁ, আমরা সার্চ কনসোল আগের মতো ইম্পোর্ট করে নিব, যে ইম্পোর্ট অনেক সহজ হবে তাহলে, বুঝছেন? এই যে বাস, কাজ শেষ। হ্যাঁ, অ্যাশট্রেপের সাথে যুক্ত হয়ে গেল। এইভাবে আপনি গুগল, বিং, অ্যাশট্রেপ তিনটা প্ল্যাটফর্মে আপনার ওয়েবসাইটটা আপনি অ্যাড করে দিবেন। এই যে আপনার ওয়েবসাইট অ্যাড হয়ে গেছে। আর ডিআর রুটিং, বেফারেল, ব্যাকলিন, সব এখানে সব দেখা যাবে। এবং আমাদের একটু মানে আপনি আগে কাজ টাজ কিছু করেন, তখন আমি যখন আপনাদেরকে অডিট দেখাবো না, তখন এই যে এখান থেকে আমরা সাইটগুলো খুব সুন্দর করে অডিট করতে পারবো। আমার কোথায় কোথায় টেকনিক্যালি ভুল হচ্ছে, অন পেজ ইস্যুতে ভুল হচ্ছে, অফ পেজ ইস্যুতে ভুল হচ্ছে, সব দেখতে পারবো। বুঝতে পারছেন? মানে আমাদের পুরো স্যার এই কাজ। অ্যাডশিপ থেকে? হ্যাঁ, অ্যাস্ট্রেপ জি থেকে স্যার। উইদাউট কস্ট, মানে এটা তো ফ্রি, ফ্রি, টাকা লাগবে না। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আপনি কাজগুলো করে ফেলেন। তো আমার মনে হয় যে আপনারা এখন ওয়েবসাইটে যদি ডিজাইন করতে পারেন নাই, তাহলে ওয়েবসাইটের ডিজাইন এবং এই কাজগুলো আপাতত করে ফেলেন। আমাদের টেকনিক্যাল ইস্যুর আরও কিছু স্যার কাজ আছে, যেটা এই যে এই কাজগুলো, মানে এই কাজের উপর কিছু ভুল আসবে, সেগুলো আমরা নেক্সট দেখবো আর কি। স্যার থিমের ব্যবস্থা করে দেন। হ্যাঁ, আমি তার ব্যবস্থা করছি, অসুবিধা নেই। আচ্ছা, আপনাদেরকে ইন্টারনাল লিঙ্কিং এর জন্য লিঙ্ক হুইসপারের কাজ দেখাইছিলাম। না স্যার। আচ্ছা, আপনাদের এই জিনিসটা একটু দেখাই দিই। আপনার ওয়েবসাইটে কয়টা পোস্ট করা আছে? আর এটা 13টা। আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। ধরেন আমরা যখন আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টারনাল লিঙ্ক করি, তখন কিন্তু ইচ্ছা মতো করি, মানে আসলে ঠিক কিনা এটা তো আমরা বুঝি না, তাই না? জি স্যার। যদি এমন হয় যে কেউ আমাকে বলে দিচ্ছে যে তুমি এই জায়গাটা লিঙ্ক করো, এটা সঠিক, তাহলে ব্যাপারটা ভালো হইতো না আরো? জি স্যার। জি কি হলো ভাই? হ্যাঁ? হ্যাঁ, ব্যথা ব্যথা লাগছে। আচ্ছা, তো কেউ যদি আমাদের বলে দিত তাহলে খুব ভালো হইতো। তো এটা বলে দিবে, এটা কি বলে দিবে হচ্ছে লিঙ্ক হুইসপার নামে একটা প্লাগইন আছে। তো অ্যাড প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন, দেন এখানে যাওয়ার পরে আপনি এখানে লিঙ্ক হুইসপার লিখে সার্চ দিবেন। লিঙ্ক হুইসপার, হ্যাঁ, লিখে সার্চ করলে দেখবেন লিঙ্ক হুইসপার ফ্রি নামে একটা প্লাগইন চলে আসবে, প্লাগইনটা ইনস্টল করে নেবেন। লিঙ্ক হুইসপার ফ্রি, এটা ইনস্টল করে নেবেন। সবাই কি দেখতেছে নাকি? না দেখা আমি তো পড়বে। নোটপ্যাড দেখতে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে না? জি জি। জি স্যার, পাচ্ছি। এতক্ষণ নোটপ্যাড দেখ। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে যে এই প্লাগইনে গিয়ে জাস্ট এই প্লাগইনটা আর কি, লিঙ্ক হুইসপার ফ্রি, এই প্লাগইনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে চলে যাবেন হচ্ছে আপনার পোস্টের মধ্যে। এখন দেখেন কতটা মজা, সেটা হলো যে এখন হচ্ছে এই ধরুন আমি যে পোস্টটা করছি না, ধরেন এই একটা পোস্ট, আপনি যখনই কোনো নতুন পোস্ট করতে যাবেন, তখন ও আপনাকে অটোমেটিকভাবে সাজেস্ট করবে,
অটোমেটিক ভাবে সে আপনাকে সাজেস্ট করবে যে কোথায় কোথায় ইন্টারনাল লিংক দিলে ভালো হবে। দেখেন আমরা নিচের দিকে যাই, সবার নিচে চলে যাচ্ছি, সবার নিচে চলে আসছি। এখানে যে লিংক হুইসপারটা এখানে আসছে আর কি। হ্যাঁ, এখানে এই যে অল্প পোস্ট তো এখন এটা এখান থেকে কোনো লিংক পায় নাই। আচ্ছা আমি অন্য একটা পোস্টে যাই, একটা রিলোড দেই আগে। আচ্ছা ড্রাফট সারা দেখি দু একটা। আমরা স্ক্রল করতে করতে নিচে আসবো, কারণ আমরা যে প্লাগইনটা ইনস্টল করছি ওই প্লাগইনের আপডেটটা আমরা নিচে দেখতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছি, দেখছেন? আচ্ছা ও বলছে, যেমন দেখেন এইখানে এই যে ফ্রেজ ইন্টারনাল লিংকের জন্য, হ্যাঁ এখানে একটা সেন্টেন্স দিতে দেখেন। ও বলছে সেন্টেন্সের মধ্যে এই এই লেখাটুকের মধ্যে আপনি এই লিংকটা অ্যাড করে দেন, তাই বলছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে সুবিধা হলো কি, মানে ও আমাকে কিন্তু বলে দিচ্ছে যে এই লিংকের মধ্যে কোন লিংক দিতে হবে, মানে এই লেখাটুকুর মধ্যে কোন লিংক দিলে আপনার সঠিক হচ্ছে ইন্টারনাল লিঙ্কিংটা হবে, সঠিক ইন্টারনাল লিঙ্কিংটা হবে, এটা বলে দিচ্ছে সে আপনাকে। তো সেক্ষেত্রে আপনি এখানে যে কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক মানে কি জানেন, যে আমার লিঙ্কটা কপি হয়ে গেল। যেই লিঙ্কটা আপনি বসাবেন সেই লিঙ্কটা কিন্তু ও দিয়ে দিচ্ছে, ওই লিঙ্কটাও সে দিচ্ছে, আবার কোথায় বসাবেন সেটাও বলে দিচ্ছে। তার লিঙ্কটা কপি হলো, এই যে লিঙ্ক কপিড সাকসেসফুলি ইজ কল টু টেক্সট, এখানে ক্লিক করলেই কোন টেক্সট দেখেন, কোন টেক্সট দিতে হবে, যে এই টেক্সট দিতে হবে, এই টেক্সটটুকুর মধ্যে লিঙ্কটা দিতে হবে, তাই বলছে। তাহলে সেক্ষেত্রে ধরেন এখান থেকে লিঙ্কে ক্লিক করেন, এখন লিঙ্ক পেস্ট করে দেন, ওই যে লিঙ্ক আগে থেকে কপি করে নিয়েছি, অ্যাপ্লাই। এই যে লিঙ্কিংটা করলেন এটা আপনার সঠিক লিঙ্কিং হইলো আর কি, সঠিক হইলো, বুঝতে পারছেন? আমি আবার করে দেখাচ্ছি আর একটা। ধরেন এই একটা টপ 10 প্রফেশনাল ডেভেলপমেন্ট, এইটার মধ্যে সে একটা লিঙ্ক দিতে বলছে আপনাকে। তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কপিতে ক্লিক করেন, দেখেন আপনার লিঙ্কটা কপি হয়ে গেছে। স্ক্রল টু টেক্সট এখানে ক্লিক করেন, সে আপনাকে নিয়ে যাচ্ছে কোথায় দিতে হবে, যে এখানে। ঠিক আছে, তাহলে এখানে টপ টু এইটুকুর মধ্যে আপনি লিঙ্কটা, কোন লিঙ্ক, ওই লিঙ্ক তো কপি করছি, মানে প্রথম ক্লিক করলাম, এই যে কপি, দেখছেন? বুঝেন না এখনো? বুঝছেন কি না? এই দেখেন এই 3 নম্বর জি দেখাইছে স্যার। এটা। স্যার এটা তো মানে এক্সটার্নাল লিঙ্ক হলো মনে হয়, ইন্টারনাল, নাকি ইন্টারনাল? ইন্টারনাল, ইন্টারনাল। ইন্টারনাল। এই যে লিঙ্ক কপি করলে লিঙ্ক হয়ে গেছে স্ক্রল টু টেক্সট, এই যে ক্যারিয়ার থেকে ডেভেলপ পর্যন্ত। এবং এটা হবে কি, ডু ফলো লং নাকি না নো ফলো হবে? এটা তো এখন পর্যন্ত ডু ফলোই আছে। আচ্ছা, নো ফলো কিভাবে দিতে হয়, এখানে সিলেক্ট করে, ওই যে এখানে এডিট করে, দেন এখান থেকে সেট নো ফলো নাকি। জি আমরা কোন লিঙ্কগুলো নো ফলো দিব, এক্সটার্নাল। এক্সটার্নাল লিঙ্কগুলো নো ফলো দিব, আর ইন্টারনাল লিঙ্কগুলো ঠিক আছে। ওকে, তাহলে এইভাবে আপনারা ইন্টারনাল লিঙ্কগুলো করবেন। হ্যাঁ, তাহলে আপনারা ইজিলি ইন্টারনাল লিঙ্ক করতে পারবেন, এবং ইন্টারনাল লিঙ্ক একাধিক করবেন, একটা দুটো না। ধরেন যদি 5টা দেয় 5টাই দিবেন, অসুবিধা নেই। ইন্টারনাল লিঙ্ক বেশি থাকলে ভালো। হ্যাঁ, জি স্যার। ওকে, স্যার আপডেট করে দেন। হ্যাঁ আপডেট করে দিছি। ওকে, তো তাহলে এইভাবে হচ্ছে আপনারা 3টে সাইডে অ্যাড করেন, ইন্টারনাল লিঙ্কের ব্যাপারটা দেখেন, ওয়েবসাইট ডিজাইন করেন, অনেক অনেক কাজ শেষ করেন এগুলো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা টেকনিক্যাল এসইওটা শেষ করব, এরপরে চলে যাব আমরা অফ পেজ এসইওতে। স্যার আজকে আজকে থিম হইব আছে, থিম দিবেন আজকে? আজকে তো হবে না, এই জন্য কালকে নক দিতে বললাম, ওই যে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে।